আমি রাধারানীকে না রেখে তার বান্ধবী বৃন্দাকে রাখলাম। বৃন্দা নামটি ধরি গো সভাতে দাঁড়া বিপক্ষেতে আছেন শিল্পী শ্রীকৃষ্ণের ভূমিকা বৃন্দা নামটি ধরি গো। তাহলে আমি বৃন্দা হয়ে ভগবান শ্রীকৃষ্ণের কাছে কিছু জিজ্ঞাসা রেখে যাব। কৃষ্ণ আমি তোমার কাছে জানিবারে চাই, আজ যাব কাল আসবো বলে কেন এলে না শ্যাম কানাই। দশমে দশা রাধা রানী বুঝি জীবন যায়, রাধার জন্য তোমার মনে কি দয়া মায়া নাই। তাহলে যেদিন ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন ছেড়ে চলে গেছিল মথুরায়, অক্ষরমণি রথ নিয়ে আসলেন ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে যাবার জন্য। এবার বৃন্দা যখনই এই খবর পেল, সঙ্গে সঙ্গে বৃন্দা রাধারানীর কাছে গিয়ে বলছে, রাই শুনেছিস, আজকে মনে হয় তোর প্রাণের প্রাণ কানাই তোকে ছেড়ে, এই বৃন্দাবন ছেড়ে চিরজীবনের মতন চলে যায় মথুরায়। রাই এখনো সময় আছে, তুই যদি পারিস তোর মনের মানুষটাকে গিয়ে আটকা। এবার রাধারানী যখনই বৃন্দার মুখের কথা শুনতে পেল, রাধারানীর তো আমার মাথা ঠিক নাই। রাধারানী কি করলো, ছুটতে ছুটতে পাগলের মতো ভগবান শ্রীকৃষ্ণের সামনে এসে দাঁড়ালেন। দাঁড়িয়ে ভগবানকে বলছে, কানাই ও কানাই, শুনলাম তুমি নাকি আজকে এই বৃন্দাবন ছেড়ে আমাদের সবাইকে ছেড়ে চিরজীবনের মতন চলে যাচ্ছ মথুরায়। কিন্তু কানাই তুমি কি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি? তোমাকে এক মুহূর্ত না দেখে আমি থাকতে পারি না, আর তুমি আমাদের সবাইকে ছেড়ে চলে যাবে। তবে শোনো কানাই, আমি যতক্ষণ বেঁচে থাকবো তোমাকে কিন্তু আমি কোথাও যেতে দেবো না। আর তোমার যদি যেতেই হয় তাহলে তোমার রথের সামনে আমি শুয়ে পড়ছি, আমার বুকের ওপর দিয়ে রথ চালিয়ে নিয়ে তুমি চলে যাও, কিন্তু আমি বেঁচে থাকতে তোমায় কোথাও যেতে দেব না। এবার ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর মুখের কথা শুনে পড়ে গেল ভারী বেকায়দায়। ভগবান বলছে, রাই তুমি আমায় আজ যেতে দাও, আমি কাল ফিরে আসবো। এই যে আজ যাব কাল ফিরে আসবো বলে কত কাল, কত মাস, কত বছর চলে যায়। তুমি কিন্তু মথুরা থেকে বৃন্দাবনে আর এলে না। এদিকে আমার রাধারানী তোমার চিন্তা করতে করতে মৃত্যু সজ্জায়। এমনকি তোমার পিতা মাতা তারাও তোমার জন্য কান্না করতে করতে দু চোখ অন্ধ করে ফেলেছে। রাখালগণ তারাও আর গোঠে যায় না, সবসময় হা কৃষ্ণ বলে কাঁদে। আর তুমি সবাইকে ছেড়ে কিভাবে মথুরায় আছো আমি তোমার কাছে জানতে চাই। তোমার কাছে আমার এটা প্রথম জিজ্ঞাসা থাকলো, তুমি কেন আমার রাধারানীকে মিথ্যে কথা বলে কেন ফাঁকি দিয়ে চলে গেলে? আমি তোমার কাছে জানতে চাই। আর একটা জিজ্ঞাসায় আমি করব তোমার কাছে, খুব যা সুন্দরী কেন তোমার বাম পাশে? তাহলে কানাই তুমি তো বৃন্দাবন ছেড়ে চলে গেছো মথুরায়, কিন্তু সেখানে কুবজা, ও মা আপনারা কেউ কুবজার নাম শুনেছেন? কুবজা
কুবজা শুনেছেন? আচ্ছা, তো কুবজা মানে যার পিঠে এত বড় একটা কুদ ছিল, একেবারে দেখতে মোটেও ভালো না। সেই কুবজাকে ভগবান শ্রীকৃষ্ণ রানীর আসনে বসিয়েছে ভগবানের বাম পাশে, দেখেছেন? এদিকে আমার রাধারানী মৃত্যু সজ্জায়, আবার ওদিকে কুবজাকে নিয়ে আছে। আমার তো মনে হয় ভগবানের স্বভাব চরিত্র মোটেও ভালো না। আমার রাধারানী তোমার জন্য কান্না করতে করতে খাওয়া ঘুম সব ত্যাগ করেছে, আর তুমি কুবজাকে নিয়ে আছো কিসের জন্য আমি তোমার কাছে জানতে চাই। তাহলে প্রথমবারে আমার দুটো জিজ্ঞাসা থাকলো তোমার কাছে। এই তো আমার প্রথমবারে কিঞ্চিত আয়োজন, বসে বসে শুনবেন যত সাধু গুরুজন, থাকে তবে বেশি বলার নাই তো প্রয়োজন, এইখানেতে রাখলাম প্রথমবারের আলাপন। দেখিয়ে সে কোনে ভাবে কোনে কথা কয়, কোনে ভাবের তত্ত্ব এসে উঠাইয়া লয়। তারপরেতে ভাবে ধরে আসরে দাঁড়াবো, আমার মনের ভাব আমি খুলিয়া বলিব। এইখানেতে করলাম ক্ষান্ত আমার ভাবলো হরি, প্রেমানন্দে সবাই একবার বলুন হরি হরি। হরি বল হরি বল হরি হরি বল হরি বল। हेलो हेलो हर चिक 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 हेलो हेलो जय गुरु जय। তাহলে দুটো জিজ্ঞাসা রেখে গেছে। জিজ্ঞাসা দুটো কি বলছে? ভগবান তোমার কাছে জানতে চাই, তুমি আজ যাবো আর কাল আসবো বলে সেই যে গেলে, আর কেন এলে না? তাই তো মা? মানে ভগবানের কথার কোনো দাম নাই, ওর কথাই তো সেটাই বোঝায়। আর আরেকটা জিজ্ঞাসা করেছে যে কুবজা, যে মেয়েটা দেখতে মোটেই ভালো না, পিঠের মধ্যে ফুটবলের মতন একটা কুজ, তাহলে তুমি ওই কুবজার মধ্যে কি এমন পেলে যে আমার রাধারানীকে বাদ দিয়ে ওই বেকা মেয়েটাকে রানী করে তোমার পাশে রাখলে? তার মানে ভগবানের স্বভাব চরিত্রও ভালো না, ওর কথাই এইটাই বোঝা যায়। তো যাই হোক, কথা বেশি না বলে জবাবের দিকে যাই। আমার তরজাগানের গুরুদেব শ্রদ্ধেয় রাধামোহন মল্লিক মহাশয়, গুরুদেবের শ্রীপাদ পদ্মে ভক্তি প্রণাম রেখে ওর জবাবের দিকে যাই। আমি অভিনয় কৃষ্ণ হইয়া গো এই সভাতে দাঁড়া, এই বৃন্দা যাজি ঘাসিল তার জবাব দিতে চায় রে, অভিনয় কৃষ্ণ হইয়া রে। হরি বল হরি বল হরি হরি বল। তাহলে যখন কৃষ্ণ জন্ম নিল কংসের কারাগারে, স্বর্গ হতে দেবতাগণ পুষ্প বৃষ্টি করে গো। নিতাই গৌর হরি বল হরি বল হরি হরি বল হরি হরি। এই যে ভগবানের যখন জন্ম হয় মা, ভগবানের কিন্তু তখন 4 হাত দেখা যায়। এইবার বসুদেবী যেই কৃষ্ণকে নিয়ে
নন্দালয়ে যায় সেথায় গিয়ে আর ঘটনা দেখিবারে পালো রে। তাহলে বসুদেব যখন কৃষ্ণকে নিয়ে নন্দালয়ে রাখতে গেল, যখনই যমুনা পাড়ে গেল, ওই যে যমুনার মধ্যে অত জল, জল দেখে বসুদেব কিন্তু অবাক হয়ে গেল। যমুনায় এত জল পার হব কি করে, তাই না মা? বসুদেব যখন চিন্তা করে, বসুদেবের মাথায় ছিল ওই যে কৃষ্ণ দুখারি। কৃষ্ণ তখন যোগমায়াকে স্মরণ করল। এখন যোগমায়া এসে শ্রীগালের বেশে যমুনার মাঝখান দিয়ে যায়। বসুদেব তখন দেখে তাই তো, জল তো তাহলে এখানে বেশি নাই। একটা শ্রীগাল যদি পার হয় তাহলে একটা মানুষের যাওয়া তো কোনো ব্যাপার নয়, তাই না মা? এবার বসুদেব যেই ওই যমুনার মধ্যে পা দিল, সঙ্গে সঙ্গে মা গঙ্গা বলে উঠল, দয়াময় প্রভু তুমি চলে যাচ্ছ? তুমি না বলেছিলে আমার সঙ্গে মিলিত হবে? তাহলে আমার মনোবাসনা কি কোনোদিনও পূরণ হবে না প্রভু? মা গঙ্গা যে এই কথা বলল, কৃষ্ণ যে মাথার থেকে ঝাঁপ দিয়ে মা জলের মধ্যে পড়ল। এইখানেতে গঙ্গার সাথে মিলন হয়ে গেল, চাঁদ বদনে সবাই একবার হরি হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বল, হরি বল। এবার মা গঙ্গা বলছে, দয়াময় তুমি নরাকারে ধরাধামে এসেছো লীলা করবে বলে। এই চার হাত নিয়ে বৃন্দাবনে গেলে তোমাকে তো সবাই চিনে ফেলবে। যেই মা গঙ্গাই কথা বলল, কৃষ্ণ কিন্তু দুই হাত তখন মা গঙ্গার কাছে রেখে। এইবার বসুদেব যেই কৃষ্ণকে নিয়ে নন্দালয়ে যায়, সেথায় গিয়ে আর ঘটনা দেখিবারে পালো রে। নন্দালয়ে গিয়ে কি দেখলো? আমার যশোদা মা দুটো সন্তানের জন্ম দিয়েছে। একটা হচ্ছে কন্যা সন্তান, আর একটা হচ্ছে পুত্র সন্তান। তাহলে নন্দালয়ে এক কৃষ্ণ, বসুদেবের কাছেও কিন্তু আর একটা কৃষ্ণ। কৃষ্ণ হয়ে গেছে মা দুটো, তাই না? এবার এই দুই কৃষ্ণকে যখনই এক জায়গায় রাখলো, দুটো মিলে তখন কিন্তু একটা হয়ে গেল। এইবার এই যে নন্দালয়ে কৃষ্ণ বড় হলো, নন্দালয় থেকে কৃষ্ণ যখন মথুরায় গেল, এই বৃন্দার জিজ্ঞাসাটা মা ওই জায়গাতেই ছিল যে যাবার সময় তুমি বলেছিলে আমি আজ যাব কাল আসবো, তাই না? কেন তুমি এলে না? ওমা কৃষ্ণ কি বলেছিল যে আমি আজ যাব কাল আসবো? কৃষ্ণের কথার মধ্যে কিন্তু একটু ফাঁক ছিল, যেটা এই বৃন্দা বুঝতে পারেনি। যেমন দেখেন কিছুদিন আগে একটা গান বেরিয়েছিল, হয়তো গানটা অনেকেই শুনেছেন। গানটা কি?
ও পীড়িত করেলে সজনী সময় চলে গেলে আরে পাবিনি। পীড়িত করেলে সজনী সময় চলে গেলে আরে পাবিনি। সময় চলে গেলে আরে পাবিনি। এই গানটা আমার যেই না মাইকের মাধ্যমে বেজেছে, আমার ছোট ছোট বোনেদের ভাইদের সে কি আনন্দ। বলছে দেখেছো, মাইকের মাধ্যমে প্রচার করছে, মানে আমাদেরকে ভালোবাসা করতে বলছে, কিন্তু বাবা মারা শুধু শুধু শাসন করে। বলছে শোনো, গানটা ঠিকই বেজেছিল, তোমার কানটা ঠিক ছিল না। কেন? গানটাতে বলেছিল পীড়িতি 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 সবাই করে, পীড়িতি কাহারে বলে, রাগের ভক্তরা পীড়িতি করিয়া ভব পারে যায় চলে। কেহ কেহ দেখো পীড়িতি করিয়া অনলে পড়িয়া মরে, আবার কেহ কেহ দেখো পীড়িতি করিয়া অনুরাগের তরি বহে। দেখবেন মা, অনেকে ভালোবাসা করে অনেক রকমভাবে সুইসাইড করে মরে না? তাই বলছে বাস্তব জগতে পীড়িতি করছে, এই পীড়িত সেই পীড়িতি নয়। এই পীড়িত করিলে থাকে না তাহার ওই পীড়িতের ভয়। মানে তুমি যদি একবার ভগবানের সঙ্গে ভালোবাসা করতে পারো মা, তাহলে বাস্তব জগতের এই ভালোবাসাটাই তুমি ভুলে যাবে। তাই দীনদাস কয়, এ পীড়িত করিলে ওই পীড়িত ভুলে যাবে, আর সময় থাকতে এই পীড়িত করিলে তাহারও চরণও পাবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি হরি বল, হরি হরি বল। এই যে মা কৃষ্ণের কথার মধ্যে কিন্তু একটু ফাঁক ছিল। কৃষ্ণ যাওয়ার সময় বলেছিল আমি আজ যাব কাল আসব। কাল মানে কি মা? কাল মানে কালো, কাল মানে অন্ধকার। আমার কৃষ্ণ তো জগতের আলো, তাই না? এই আলো যাবে আর অন্ধকার আসবে, যেটা তুমি বুঝতে পারোনি। তাহলে তোমার প্রথম জবাব শেষ, এবার 2 নম্বরটাই করি প্রবেশ। বলেছে হে ভগবান, তোমার কাছে জানতে চাই ওই কুবজার মধ্যে তুমি এমন কি পেয়েছো যার জন্য তুমি রানী করে তোমার বাম পাশে বসালে? আগে জানতে হবে এই কুবজাটা কে। রাবণের বোন শূর্পণখা। রাবণ যখন দিগ্বিজয় করার তরে ঘুরে বেড়ায় দেশ দেশান্তরে, সেই সময় রাবণের ভাই বিভীষণ বোনের বিয়ে দিয়ে দেয়। এই যে বোনের যখন বিয়ে হয়, রাবণ তো আর ঘরে নাই, তাহলে রাবণ তো আর জানে না কোনটা তার বোনের জামাই, ও তো দেখেই নেয়। এবার রাবণ যখন ফিরে আসে, রাবণ বলে আমি যেদিকে যাব, আমাকে দেখে যে সম্মান না করবে আমি তার মুন্ডু ছেদ করে দেব। এদিকে শূর্পণখার স্বামী মনে মনে ভাবছে, তাই রাবণ তো আমার বউয়ের বড় ভাই, তাহলে যাই দাদার সঙ্গে তো একটু পরিচয় করতে হয়, আমার সাথে তো দাদার পরিচয় নাই। এই বলে যেই পরিচয় করতে গেল, ওই যে রাবণ চেনে না, অমনি কিন্তু মুন্ডু ছেদ করে দিল। সেদিন শূর্পণখা বলেছিল, দাদা এ তুমি কি করলে? আজ নিজে হাতে তুমি আমার স্বামীকে মেরে দিলে, আমাকে তুমি বিধবা বানালে, বাকি জীবনটা আমি থাকবো কাকে নিয়ে? সেদিন রাবণ বলেছিল, শুনবো, যে অন্যায় যে অপরাধ আমি করেছি, এই অপরাধের তো কোনো ক্ষমা নেই। তবে আজ থেকে এই যে পঞ্চবটী বন, এই বন আমি তোর নামে লিখে দিলাম, আজ থেকে তুই এইখানে রাজত্ব করবি। এই বনে আর কারো রাজত্ব করার অধিকার নাই। সেই দিন থেকেই শূর্পণখা বনের মধ্যে ঘুরিয়া বেড়ায়, রাম লক্ষ্মণ আর সীতাকে একদিন দেখিবারে পায় রে। হরি বল, হরি বল, হরি হরি বল। এখন রামকে দেখে বলছে, রাম ও রাম, তুমি আমার কথা ধরো, আমাকে তুমি বিয়ে করো। রাম বলছে সম্ভব না, দেখছো না আমার সঙ্গে আছে নারী, আমি কি আর তোমাকে বিয়ে করতে পারি? তুমি এক কাজ করো, আমার ভাই লক্ষণের কাছে যাও। আবার লক্ষণের কাছে যাই, গিয়ে কয় লক্ষণ তুমি আমার কথা ধরো, আমাকে তুমি বিয়ে করো। লক্ষণ বলছে অসম্ভব, আমি 14 বছর কোনো নারী মুখ দর্শন করব না, 14 বছর আমি কিছু আহার করব না, 14 বছর আমি নিদ্রা যাব না, আমার পক্ষে তো সম্ভব না, তুমি আমার দাদা রামের কাছে যাও।
এই যে রাম একবার ঠেলা দিয়ে লক্ষণের কাছে পাঠায়, লক্ষণ আবার রামের কাছে পাঠায়, এইভাবে আপ ডাউন করতে করতে শূর্পণখার কিন্তু আর মাথার ঠিক নেই। তখন রেগে গিয়ে শূর্পণখা বলছে, জানো না রাম, আমি রাক্ষসী জাতি, এখনই খেয়ে ফেলবো আমি তোমার সীতা সতী। এই বলে যেই না হা করে মা সীতাকে খেতে গেল, লক্ষণ তখন তীর মেরে শূর্পণখার নাক কান সব কেটে দিল। সেদিন শূর্পণখা মনের দুঃখে বলেছিল, প্রভু আমার মনোবাসনা কি কোনোদিনও পূরণ হবে না? আমি কি কোনোদিনও তোমাকে নিজের করে পাবো না? এই দৃশ্য দেখে মা সীতা কথা দিয়েছিল যে, শোনো শূর্পণখা, আমি তোমায় কথা দিলাম তুমি প্রভুকে নিজের করে পাবে, তবে হ্যাঁ এই জন্মে না, আগত জন্মে তুমি প্রভুকে নিজের করে পাবে। এই কারণে তারপরে সীতা এসে হলো রাধা ঠাকুরানী, শূর্পণখা হলো কুবজা গোপন কাহিনী। হরি বল হরি বল হরি হরি বল। তাহলে এই যে আগের থেকে কথা দেয়া ছিল, এই জন্য প্রভুকে শূর্পণখা নিজের করে পেয়েছিল, বোঝা গেল? তাহলে শোনো বৃন্দা, তুমি যেমন আমার কাছে জিজ্ঞাসা রেখে গেছো, আমিও তো তোমাকে ছাড়বো না। কারণ এই যে দেখেন এইখানে গান করতে এসেছি, গানের শেষে কমিটির বাবুরা যে টাকাটা আমাদেরকে দেবে, ওই টাকার বেলায় ও সমান সমান ভাগ করে। তাহলে টাকার বেলায় যদি সমান সমান ভাগ, গানের বেলায় তো সমান সমান হওয়ার দরকার, তাই না মা? গানের বেলায় বা কম গাবে কেন? আমার তো একা কষ্ট করে লাভ নাই, টাকা যেহেতু অর্ধেক নেন। তাহলে বৃন্দার কাছে আমার কিছু জিজ্ঞাসা রয়। জিজ্ঞাসাগুলো কি? আমি যেদিন চন্দ্রার কুঞ্জে গিয়েছিলাম শোনো, তুমি সেদিন রাধারানীকে মানসী খালে কেন? ওগো বৃন্দা, সে কথা কি পরে তোমার মনে? রাধার পায়ে ধরেছিলাম তোমারই কারণে। রাধায় আমার অঙ্গে রাধা ছিল বৃন্দাবনে, মধুর ভালোবাসা ছিল রাধা রানীর সনে। চিরদিন কারো সমান যায় না কোনি জানে বলে, কাঁদাইলে কাঁদিতে হবে কয়রা ধামনে। তাহলে বৃন্দা, আমি যেদিন চন্দ্রার কুঞ্জে গেলাম, তুমি তো খুব ভালো মেয়ে, তুমি সেদিন রাধারানীকে মান শিখালে কেন? আমি রাধার পায়ে ধরে কাঁদি আর তুমি মনে মনে হাসো, এই কাজটা তুমি কিসের জন্য করলে আমি তোমার কাছে জানতে চাই। তোমার কাছে আমার আর একটা জিজ্ঞাসা রয়, তুমি যে আজকে বৃন্দাবন থেকে মথুরায় এলে, এই নদী কি করে পার হলো? ঘাটে তো কোনো নৌকা নাই, কোনো মাঝিও নাই, তাহলে পার হলে কি করে? নদী পার হওয়ার জন্য তো নৌকার দরকার, তাই না মা? তো তুমি কি করে পার হয়েছে? আমি যদি মনে করি তুমি হয়তো সাঁতার দিয়ে এসেছো, সেটাও হয়। তাহলে সাঁতার দিলেও তো শাড়ি ভিজে যেত, তাই না? কিন্তু শাড়ি তো ভেজে নাই, শাড়ি তো দেখছি শুকনা। তাহলে তুমি কি করে বৃন্দাবন থেকে মথুরায় এলে, এটাও আমি তোমার কাছে জানতে চাই। তাহলে প্রথমবারে তোমার কাছে আমার দুটো জিজ্ঞাসা রয়, তবে আর বেশি কথা বলার দরকার নাই। প্রথমবারে এইখানেতে নিতে চাই বিদায়। আসরে আছেন যত জ্ঞানী গুণীজন, সকলের চরণে রইল প্রণাম। আমিও তেই মোড়মতি, কিছুই তো নেই জানা, সাধ্য কি তত্ত্ব কথা করবো আলোচনা। তত্ত্ব কথা বলতে গেলে বিদ্যার দরকার হয়, সে কথা বলবো কি লজ্জার বিষয়। এবার আমার যা জিজ্ঞাসা ছিল আমি গেলাম কইয়া, বৃন্দাবতী এসে এবার যাবে জবাব দিয়া। তবু যদি কিছু কিছু রয়ে যায় বাকি, পরের বারে চেষ্টা করবো না হয় যেন ফাঁকি। সাধুগুরুর চরণ ধুলি মাথায় নিয়া, নামের তরি এবার আমি দিলাম ভাসাইয়া। এইখানে
গাই আর বৃন্দাকে আবার প্রথম প্রশ্ন করেছে যে আমার জন্য নাকি ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর পা ধরে কেঁদেছিল, এর জন্য নাকি আমি দোষী। তাহলে সবার আগে আমাদের জানতে হবে রাধার ভাবটা কি, রাধা কৃষ্ণের প্রেমটা কি, এটা সবার আগে জানতে হবে। নারদ ভক্তি সূত্রে বলেছে গুণরাহিতাম কামরাহিতাম প্রতীক্ষানাম বারধারাম অনুভব রূপম। গুণরাহিতাম, একদিন সখীরা রাধারানীকে বলছে যে সখী, তুই যে ভগবান শ্রীকৃষ্ণকে এত ভালোবাসিস, এই ভালোবাসার কারণটা কি? কারণ ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে আমরা তো কোনো ভালো গুণ দেখতেই পাই না। সারাদিন শুধু ননি চুরি, মাখন চুরি, গরু চুরি, বস্ত্র চুরি, সারাদিন শুধু চুরি করেই বেড়াই। তারপরে আবার দেখতে কালো বাঁকা, এরপরেও তুই ভগবান শ্রীকৃষ্ণকে এত ভালোবাসিস? তখন রাধারানী বলছে যে সখী, আমি কেন এত ভালোবাসি জানিস? কারণ ভগবান শ্রীকৃষ্ণ আমার প্রত্যেকটা মনের আশা পূর্ণ করেছে। আমার চোখে আমি ভগবান শ্রীকৃষ্ণের কোনো খারাপ গুণ দেখতেই পাই না। তবে এ কথা সত্য, রাধা কৃষ্ণের প্রেমটা ছিল কিন্তু নিঃস্বার্থ, তাই না? আর এখনকার ভালোবাসায় কিন্তু অনেক স্বার্থ আছে। ছোট্ট করে বলি, এখনকার ভালোবাসাটা কেমন? সকালে বলে আই লাভ ইউ, আর বিকেলে বলে আই হেট ইউ। সকালে বলে আমি তোমায় ভালোবাসি, আর বিকেলে বলে আমি তোমায় ঘৃণা করি। এই হচ্ছে এখনকার ভালোবাসা। তাই মহাজন বললেন, জেনে বুঝে করো চাষ, ফসল ফলবে 12 মাস, না জেনে করিলে চাষ একেবারেই সর্বনাশ। তাহলে যা কিছু করণীয় আমাদের কিন্তু ভাবনা চিন্তা করে করতে হবে, তাই না? কামরাহিতাম, আমার রাধা কৃষ্ণের প্রেমের মধ্যে কোনো লোভ লালসা ছিল না, কোনো কামের গন্ধ ছিল না। রাধা কৃষ্ণের প্রেমটা ছিল নিঃস্বার্থ প্রেম। প্রতীক্ষানাম বারধারাম, আমার রাধারানী মনে মনে ভাবতেন যে আমি আজকে ভগবান শ্রীকৃষ্ণকে যতটা ভালোবেসেছি, আমি আগামী দিন এর থেকেও দ্বিগুণ ভালোবাসবো। তবে যদি কেউ ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবেসে যদি সেবা দেয়, আর এটা যদি আমার রাধারানী জানতে পায়, রাধারানী কিন্তু দ্বিগুণ খুশি হয়। কিন্তু ভালোবাসার মানুষ যদি অন্যের ঘরে যায়, এটা তো মেনে নেওয়া যায় না। কৃষ্ণ গেছে চন্দ্রার কুঞ্জে, যে না রাধা শোনে, এই কথা শুনিয়া রাধা মান করে মনে। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ নিজের সুখের জন্য চন্দ্রার কুঞ্জে গেছিল। তাহলে এটা আমার রাধারানী কি করে মেনে নেবে? আমি তোমাকে এত ভালোবাসি, আর তুমি যদি অন্যের ঘরে যাও, এটা তো মেনে নিতে পারবো না। আমরা যদি কেউ কাউকে ভালোবাসি, সেই ভালোবাসার মানুষটা যদি কারোর দিকে তাকায়, সেটাই কিন্তু আমরা সহ্য করতে পারি না। আর তুমি গেছো অন্যের ঘরে। কৃষ্ণের ভাবনা ভাবতে ভাবতে রাধা কৃষ্ণময় হয়ে যায়। ও গো কৃষ্ণ, তুমি তখন ধরেছ রাধার পায়। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ, তুমি একটু ভাবের ঘরে বিচার করে দেখো, আমার রাধারানীর পা আছে নাকি? কারণ রাধারানীর দেহ মন প্রাণে জীবন যৌবন পাপ পূর্ণ ভালো মন্দ যা কিছু আছে, সবই তো তোমার। আর আমার রাধারানী তোমার ভাবনা ভাবতে ভাবতে, মানে কৃষ্ণের ভাবনা ভাবতে ভাবতে কৃষ্ণময় হয়ে যায়। সেই সময় তুমি ধরেছিলে আমার রাধারানীর পায়ে। তুমি তো আমার জন্য ধরনি, তুমি নিজে অন্যায় করেছিলে বলে তুমি ধরেছিলে রাধারানীর পায়ে। তবে কেউ যদি রাধারানীর ভাব কান্তি বিলাস ধরতে পারে, কৃষ্ণ স্বয়ং ধরা দেয় তার ধারে। তাহলে তোমার প্রথম জবাব শেষ। আরেকটা আমার কাছে প্রশ্ন করেছে যে আমি যমুনা পার কিভাবে হলাম? রাধা তখন বৃন্দাকে কয়, আমার কথা শোনো, নারীর মুখ দেখেনি কৃষ্ণ, যমুনার কাছে গিয়ে বলো।
রাধারানী যখনই বৃন্দাকে শিখাই দেয়, সঙ্গে সঙ্গে বৃন্দা যমুনার কাছে যায়। যমুনার কাছে গিয়ে বৃন্দা যখনই এই কথা কয়, সঙ্গে সঙ্গে যমুনা মাঝখান থেকে দুভাগ হয়ে বৃন্দাকে রাস্তা বার করে দেয়। সেই রাস্তা দিয়ে আমি পার হয়ে তোমার কাছে এসেছি। এই কারণে আমার ঘাটে মাঝিরও দরকার হয়নি, আর নৌকারও প্রয়োজন হয়নি। আর আমি যে অনায়াসে যমুনা পার হয়ে এলাম, আমার কাপড় চোপড়ও ভেজেনি। এই তো তোমার কথার জবাব, কথাই মিটে গেল। প্রেমানন্দে সবাই একবার হরি হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বল। তাহলে আমাদের সময় প্রায় শেষের দিকে, আর খুব বেশি সময় নেই। তো ভগবানের কাছে আর দুটো জিজ্ঞাসা রেখে যাই, তাই না? কি শুনবেন তো? আচ্ছা। ও কানাই, জানি তুমি নন্দ যশোমতির ছেলে। মথুরায় বসুদেব দেবকীকে কেন বাবা মা ডাকিলে? ও কানাই, এ তোমার কোন লীলা? এক কৃষ্ণ তুমি কয় জায়গায় জন্ম নিলা? তোমার দাদা বলরাম রোহিণীমার ছেলে, তারপরেও দেবকী মা তোমার দাদাকে নিজের ছেলে বলে দাবি করে, এর কারণ কি? তাহলে তোমার কাছে আমার জিজ্ঞাসা থাকলো, এই যে বৃন্দাবনে বাবা মা, আবার মথুরাতেও বাবা মা, ও মা আমাদের বাবা মা কটা হয়? একটাই তো হয় নাকি? তাহলে তোমার এই যে বৃন্দাবনে বাবা মা, আবার মথুরাতেও বাবা মা, এই ব্যাপারটা তো আমি বুঝলাম না, একটু ভালো করে বুঝায় বলে যেও। আর 2 নম্বর জিজ্ঞাসা, তোমার দাদা বলরাম আমরা সবাই জানি রোহিণীমার সন্তান, তারপরেও দেবকী মা নিজের ছেলে বলে দাবি করে, এর কারণ কি? তোমার কাছে দুইটি রইল আমার জিজ্ঞাসন, সুন্দর করে জবাব দিবে মনেরই মতন। আমার কাছে যা জানার ছিল গেলাম আমি কইয়া, কৃষ্ণ এসে আমার কথার যাবে জবাব দিয়া। আসরেতে আছেন যত মাতা মাসিগণ, সকলের চরণে আমার রইল প্রণাম। সবাই করবেন দয়া যেন গান গাইতে পারি, আসরেতে আছেন যত ভক্ত নর নারী। তবে আর বেশি কথা বলবো না, বলবো না, ছেড়ে দিয়ে যাব আমি আমার আসর খানা। এইখানেতে রাখলাম তবে আমার ভাবের তরি, প্রেমানন্দে সবাই একবার বলুন হরি হরি, হরি বল, হরি বল, হরি হরি বল। তো যাই হোক, ছোট্ট করে জবাব হবে না, গান শুনবেন? হ্যাঁ, জবাব শুনবেন? আচ্ছা বেশ, ঠিক আছে। তো আমার কাছে জিজ্ঞাসা রেখেছে যে ভগবান তোমার কাছে জানতে চাই, তোমার এদিকে বৃন্দাবনে বাবা মা, মথুরাতে বাবা মা, তোমার বাবা মা কয় জায়গায়, তাই না? মানে ভগবানের ক জায়গায় জন্ম হয়েছিল? আমরা জানি যে আমাদের জন্মদাতা পিতামাতা একটাই হয়, তাহলে ভগবানের আবার কয়টা? আচ্ছা, ভগবানের সাথে কি সাধারণ মানুষের তুলনা হয় মা? হবে না তো। আমি তো আগেই বলেছিলাম যে ভগবানের জন্ম 2 জায়গায়, এক হচ্ছে কংসের কারাগারে, আর একটা হচ্ছে নন্দালয়ে, তাই না? তাহলে এই যে নন্দালয়ে ভগবানের জন্ম হলো, কিসের জন্য? নন্দ যশোমতী কেন ভগবানকে পুত্র রূপে পেল? এর তো একটা কারণ ছিল, তাই না মা? কোনো ঘটনা ছাড়া, কোনো কারণ ছাড়া তো কিছু হয় না। তো সত্যি কথা বলতে আজকে যে কথাটা বলতে মানে আমার মনের মধ্যে এত আনন্দ লাগছে
আমার এই যে ছোটবেলা থেকে আমি গান বাজনা করি, আমরা দুটো বোন ছোট থেকেই বাবার কাছে গানের হাতে করি, খুব বাচ্চাবেলা থেকে গান গাই। তবে এই যে তরজা বাউল গান গাওয়া, এই গান গাওয়া তো এত সহজ কথা নয়, তাই না মা? এর জন্য অনেক কিছু জানতে হয়, অনেক কিছু শিখতে হয়। সব থেকে বড় হচ্ছে গুরুদেবের আশীর্বাদ দরকার, গুরুর কৃপা না হলে কিন্তু এটা হবে না। তো আজকে আমার সব থেকে মানে অহংকারের একটা কথা, সব থেকে ভালো লাগার একটা বিষয়, সেটা হচ্ছে আমার এই যে তরজা গানের গুরুদেব আমার বাবা শ্রদ্ধেয় রাধামোহন মল্লিক মহাশয়, মানে আমাদের পরেই আসরে আসবেন, অফিস ঘরে বসে আছেন বাবা। আজকে আমার খুব ভালো লাগছে যে আমি বাবাকে আজকে সামনাসামনি দেখতে পাচ্ছি, মানে একই আসরে ওনার আসরে যে আমাদের সৌভাগ্য হয়েছে গান গাওয়ার, এটা আমার অনেক বড় পাওয়া। শুধু আমার না, আমাদের দু বোনেরই অনেক বড় পাওয়া। তাই আমার গুরুদেবের চরণে আমি আবার শতকোটি প্রণাম জানাই। এবং সঙ্গে যিনি আছেন আমার শ্রদ্ধেয় দাদা উজ্জ্বল দাস বাউল, তিনিও আমার খুব কাছের দাদা, মানে ছোট থেকেই দাদা বলে ডাকি, এখন আরও বেশি কাছের হচ্ছে। আমি যদিও জানতাম না, দাদার কাছেই শোনা। মানে আমার যিনি তরজা গানের গুরুদেব শ্রদ্ধেয় রাধামোহন মল্লিক মহাশয়, আমার গুরু বাবা, আমার দাদারও উজ্জ্বলদারও গুরু বাবা, মানে একই গুরুদেবের কাছে আমাদের শিক্ষা। তো সত্যি এটা কিন্তু আমাদের অনেক বড় একটা পাওয়া। যাই হোক, সময় আমাদের 7:30 পর্যন্ত, বেশি সময় নেই। তো তার মধ্যে শিল্পীরা তো আসরে আসবেন, আমরা ছোট্ট করে আলোচনাটা ছেড়ে দিতে চাই। তাহলে এই যে নন্দ আর যশোমতী ভগবানকে পুত্ররূপে পেল কেন মা? এরা পূর্বে ছিল দ্রোণ আর ধরাসতী। যদিও গল্পটা আমাদের প্রত্যেকের জানা, আমি ছোট্ট করে একটুখানি উদাহরণ দিই, না হলে তো বোঝানো যায় না। এই যে নন্দ আর যশোমতী, একদিন ভগবান পরীক্ষা করার জন্য কি করেছে মা দেখুন। ভগবান একদিন অতিথি রূপে এই ধরার গৃহে যায়, গিয়ে বলে কিছু সেবা করাওয়া জামাই, দয়াল বিনা দরদি নাই রে। হরি বল হরি বল হরি হরি বল। ভগবান ভক্তের পরীক্ষা করে মা পদে পদে। ভক্তকে পরীক্ষা করার জন্য ধরার গৃহে গিয়েছে, কিসের জন্য না? সেবা দেবে। এই যে দ্রোণ আর ধরাসতী গরিব ব্রাহ্মণ আর ব্রাহ্মণী, বৈষ্ণব সেবা দেওয়ার মতন তাদের ঘরে কিন্তু চাল ডাল নেই মা। তখন দ্রোণ বলছে যে ধরা, তুমি চিন্তা করো না, আমি সবার দাঁড়ে দাঁড়ে গিয়ে ভিক্ষা করে ঠিক বৈষ্ণব সেবার একটা ব্যবস্থা করব। কিন্তু সবার দরজায় দরজায় ঘুরেছে মা, কেউ কিন্তু ভিক্ষা দেয়নি। যখন দ্রোণ শূন্য হাতে ফিরে আসে ঘরে, ধরা তখন বলছে, স্বামী তুমি কেন চিন্তা করছো? আমি তো আছি, তুমি দেখো বৈষ্ণব সেবার ব্যবস্থা আমি ঠিক একটা করব। তখন ধরা গেছে মা, সবার দাঁড়ে দাঁড়ে গিয়ে বলছে, দেখো আমার ঘরে বৈষ্ণব এসেছে, আমি বৈষ্ণব সেবা দিতে চাই, তোমরা আমায় একটু চাল ডাল ভিক্ষা দাও। ভাগ্যের এমন পরিহাস মা, কেউ কিন্তু ভিক্ষা দিল না। ধরা তখন মনে মনে ভাবছে, এই পাপী দেহটা নিয়ে আমি বৈষ্ণবের সামনে কি করে দাঁড়াবো? কারণ বৈষ্ণব সেবা যদি আমি দিতে না পারি তাহলে তো অপরাধী হব। এই চিন্তা করে ধরা ভাবছে, আমার এই পাপী দেহটা আমি আর বৈষ্ণবের সামনে এই মুখ দেখাবো না, আমি আর গৃহে ফিরে যাব না। কি করব? সামনে একটা নদী দেখতে পেয়েছি। ধরা ভাবছে, ওই নদীতে আমি আমার জীবনটা বিসর্জন দেব। তাই ধরা কাঁদতে কাঁদতে নদীর দিকে ছুটে যাচ্ছে, আর মুখে গাইছে, কি গাইছে? যাবার বেলা একটি কথা শুধু বলে যা, জনম
জনম জনম এই হরিনাম যেন আমি পাই। হরি বল হরি বল হরি হরি যাবার বেলা একটি কথা শুধু বলে যা জনম জনম এই হরিনাম যেন আমি পাই। যেদিন আমি থাকবো না যাব গো বহু দূরে, যেদিন আমি থাকবো না যাব গো বহু দূরে, সাঝের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে। সাঝের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে। যাবার একটি কথা শুধু বলে যা জনম এই হরিনাম যেন আমি পাই। হরি বল হরি বল হরি হরি বল হরি বল। ধরা যখন কাঁদতে কাঁদতে মা নদীর দিকে ছুটে যাচ্ছে, হঠাৎ একটা মুদি দোকান দেখতে পেয়েছি। এটাও কিন্তু ভগবানের পরীক্ষা মা। মুদি দোকান দেখে ধরা ভাবছে এই তো মুদি দোকানটা যখন দেখেছি ঠিক আমি বৈষ্ণব সেবার একটা ব্যবস্থা করতে পারি। মুদি দোকানদারের কাছে গিয়ে বলছে, দেখো আমি তো গরিব ব্রাহ্মণী, আমার কাছে তো কিছু নেই, কিন্তু আমার ঘরে বৈষ্ণব এসেছে, আমি যে বৈষ্ণবের সেবা দিতে চাই, তাই তুমি আমায় একটু চাল ডাল ধার দাও। আমি তোমায় কথা দিচ্ছি কাল সকালে এসে আমি তোমার ধার মিটিয়ে দিয়ে যাব। দোকানদার বলছে হবে না, কারণ আমি বাকিতে তো চাল ডাল দিই না, তবে হ্যাঁ দিতে পারি, তুমি যদি কিছু আমার কাছে বন্ধক রাখো তার বিনিময়ে আমি তোমায় চাল ডাল দিতে পারি। ধরা বলছে, দেখো আমি তো খুব গরিব, বন্ধক রাখার মতন কোনো কিছু তো আমার কাছে নেই। বলছে আছে, তুমি যদি রাজি থাকো আমি বলতে পারি। বেশ বলো, আমি কি বন্ধক রাখলে তুমি আমায় চাল ডাল দেবে? বলছে, তুমি যদি তোমার একটা স্তন কেটে আমার কাছে বন্ধক রাখতে পারো তার বিনিময়ে আমি তোমায় চাল ডাল দিতে পারি। ধরা বলছে যে দেখো আমি আমার স্তন বন্ধক রাখতে পারি, কিন্তু তুমি আমায় একটিবার মা বলে ডাকো, কারণ এই স্তনের উপরে একমাত্র সন্তানের অধিকার। একটিবার তুমি আমায় মা বলে ডাকো। দোকানদার তখন ডাকছে, মা মা, এই দেখো আমি তোমায় মা বলে ডাকছি, দেখো। ধরা কি করছে মা? একটা ধারালো অস্ত্রের সাহায্যে নিজের একটা স্তন কেটেছে। ও মা বলুন তো, আমাদের গায়ে যদি একটা কাটা বিঁধে যায়, একটুখানি যদি কোথাও কেটে যায়, তার ব্যথা কতটা হয়, কতবার আমরা উফ করি, তাই না? তাতে কত কষ্ট হয়। কিন্তু একটা স্তন কেটে
বন্ধক রাখা এটা তো সহজ ব্যাপার নয়। যদি ভগবানের কৃপা না হয় তাহলে কি আর হয় না? তার প্রতি ভক্তি থাকতে হবে, তার প্রতি বিশ্বাস থাকতে হবে, প্রেম থাকতে হবে। আমরা কেউ পারবো মা? আমাদের দ্বারাই হবে না, কারণ সেই প্রেম সেই ভালোবাসা আমাদের হৃদয়ে তো নেই। আমরা আমাদের সন্তানের জন্যই পারবো না, আর ভগবানের জন্য কি করব? তাই ধরা একটা ধারালো অস্ত্র দিয়ে স্তন কেটে বন্ধক রেখেছে। ধরা যখন চাল ডাল নিয়ে ফিরছে, বাড়ি এসে রন্ধন করে যখন বৈষ্ণব সেবা দিতে গেছে, ওই যে কাটা স্তন থেকে রুধির ফোঁটা মাটিতে পড়ে গেছে। বৈষ্ণব সেবা নিতে গিয়ে ওই রুধির ফোঁটা দেখে বলছে, ছি 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 ধরা, তুমি না অশুচি, তুমি না অপবিত্র, এই অশুচি অবস্থায় তুমি আমার সেবা দিলে আমি তোমায় অভিশাপ দেব। ধরা বলছে, না বৈষ্ণব, আমি যে অশুচি না, আমি যে অপবিত্র না, আপনার সেবার জন্য আমি কি করেছি জানেন? কি করেছ? ধরা তখন বলছে, আমার স্তন বন্ধক রেখে আমি আপনার সেবার ব্যবস্থা করেছি। ধরা সেবা দিচ্ছে আর কাঁদছে, কেঁদে কেঁদে বলছে, দয়াময় কারো কাদা বুঝি না তোমার খেলা, এই কি তোমার লীলা, প্রভু এই কি তোমার লীলা। হরি বল, হরি বল, তুমি যে আমার সেবার জন্য তোমার স্তন বন্ধ করে রেখেছো এটা তো আমি জানি না। ও মা, ভক্ত তো অন্তর্যামী, আহা ভগবান তো অন্তর্যামী, ভগবান কি জানেন না? সব জানেন। তখন বৈষ্ণব বলছে, শোনো মা, আজ আমি তোমায় কথা দিলাম, যে স্তনের বিনিময়ে তুমি আজ আমার সেবা দিলে, একদিন সন্তান রূপে তোমারই কোলে বসে সেই স্তন আমি পান করব। এই যে ভগবান কথা দিয়েছিল, এই তো তোমার কথার জবাব, কথায় মিটে গেল। চাঁদ বদনে সবাই একবার হরি হরি বলো, হরি বল, হরি বল, হরি হরি বল। এবার বলেছে, তোমার দাদা বলরাম রোহিণী মায়ের সন্তান জানি, আবার দেবকী মাও সন্তান বলে দাবি করে। এর কারণ কি? ছোট্ট করে একটু বলি। এই যে দেবকী আর রোহিণী, এরা পূর্বে ছিল সুমিত্রা আর কৈকেয়ী। লক্ষণকে পুত্ররূপে পাওয়ার বাসনা দুজন মায়ের মধ্যেই ছিল। সেই কারণে লক্ষণ সংকর্ষণ হয়ে এই দুই মায়ের গর্ভে 5 মাস করে ছিল। এই কারণে দুজনেই কিন্তু লক্ষণের মা হলো। জয় গুরু জয়। তাহলে সময় নষ্ট করব না, যেহেতু বাবা চলে এসেছেন, ছোট্ট করে একটা গান গিয়ে আমরা বিদায় নিই। তার মধ্যে আসলে চলে আসবেন আমার বাবা এবং আমার